হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আপনারা দেখছেন ডুয়ার্স জব চ্যানেল। সো এখানে দেখতে পাচ্ছেন এওসি থেকে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে আর্মি অর্ডিন্যান্স ক্রপ সেন্টার থেকে। সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। মার্শাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, সিভিল মোটর ড্রাইভার, টেলি অপারেটর গ্রেড, ফায়ারম্যান, কার্পেন্টার, পেন্টার, এমটিএস ট্রেডসম্যান, এগুলোর মধ্যে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। সো এর বিষয়ে পুরোপুরি আপনাদের নোটিফিকেশানের বিষয়ে বলবো। সো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সো সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটিকে প্রেস করে অল করে নেবেন, যাতে যে কোনো ভ্যাকেন্সির প্রথম আপডেট আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এটাতে দেখব যে কি সিলেকশন প্রসেস কী আছে, কীভাবে এখানে আপনাদের সিলেকশন করা হবে, এক্সাম হবে কি হবে না, সব কিছুর বিষয়ে জানবো। সো পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে। সো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স ফাইলিং আপ দ্য ডিফেন্স সিভিলিয়ান পোস্ট অ্যান্ড ভার্চুয়াল ইউনিটস ডিপোস্ট ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স। সো এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট অফ সেন্ট্রাল থেকে অ্যান্ড ফোর্সের ইস্যু থেকে এই ভ্যাকেন্সিটা বের করা হয়েছে। সেন্ট্রাল অ্যাকাউন্ট সেল, সিও, আর্মি অর্ডিন্যান্স কপ সেন্টার, সিকান্দ্রাবাদ। সেখানে বলা হয়েছে যে এওসি যেমন হচ্ছে আর্মি অর্ডিন্যান্স ক্রপ সেন্টার থেকে এখানে ভ্যাকেন্সি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল ক্যান্ডিডেট ফলোইং পোস্ট স্কেল অফ পে অ্যান্ড স্পেসিমেন্ট which in given against each all India service liability and candidate selected will be under voluntary period of 2 years. সো এখানে বলা হচ্ছে যারা যারা ভ্যাকেন্সিতে সিলেকশন হবে তাদের পে স্কেল মানে মান্থলি স্যালারি এখানে বলে দেওয়া হয়েছে কত করে দেওয়া হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে সবার জন্য পোস্ট কয়েকটি পোস্ট আছে সব বলে দেওয়া হবে। সো এখানে দেখতে পাচ্ছেন মার্শাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে বলা হয়েছে ইউআরদের জন্য 10টি ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএসের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসিদের জন্য 5টি, এসসিদের জন্য 2টি, এসটিদের জন্য 1টি। টোটাল পোস্ট এখানে আপনাদের রয়েছে 19টি ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে। আর এখানে আপনাদের লেভেল 5 হিসেবে স্যালারি দেওয়া হবে 29,200 থেকে 92,300 পর্যন্ত এখানে আপনাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। আর এখানে বলা হচ্ছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে আপনাদের ইউআরদের জন্য 12টি ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএসের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসিদের জন্য 7টি, এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল পোস্ট রয়েছে আপনাদের 27টি। আর এখানে আপনাদের লেভেল 2 হিসেবে স্যালারি দেওয়া হবে, যেমন এখানে বলেছে 19,900 থেকে 63,200 পর্যন্ত আপনাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং সিভিল মোটর ড্রাইভার যাদের যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা সিভিল মোটর ড্রাইভারের এখানে ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন ইউআরদের জন্য এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে 3টি রয়েছে, ইডব্লিউএসদের জন্য কোনো ভ্যাকেন্সি খালি নেই এখানে, ওবিসিদের জন্য 1টি, এসসি এসটিদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। টোটাল পোস্ট সবচেয়ে কম রয়েছে 4টি পোস্ট রয়েছে সিভিল মোটর ড্রাইভারের জন্য। আর এখানে আপনাদের লেভেল 2 হিসেবে স্যালারি দেওয়া হবে 19,900 থেকে 63,200 পর্যন্ত। আর টেলি অপারেটর গ্রেড 2 এখানে ইউআরদের জন্য রয়েছে 60টি ভ্যাকেন্সি, ইডব্লিউএসদের জন্য 1টি, ওবিসিদের জন্য 3টি রয়েছে, এসসিদের জন্য 2টি, এসটিদের জন্য 1টি। আর টোটাল পোস্ট 14টি রয়েছে। সেখানেও আপনাদের লেভেল 2 হিসেবেই স্যালারি দেওয়া হবে 19,900 থেকে 63,200 পর্যন্ত।
আর এখানে আপনাদের ফায়ারম্যানের সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ফায়ারম্যানের সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে। ফায়ারম্যানে ইউআরদের জন্য 102টি ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএসদের জন্য 24টি, ওবিসিদের জন্য 66টি, এসসিদের জন্য 37টি, এসটিদের জন্য 18টি। টোটাল পোস্ট 247টি রয়েছে। সো এখানে আপনি লেভেল 2 হিসেবে এখানেও স্যালারি দেওয়া হবে আপনাদের পার মান্থ 19,900 থেকে 63,200 পর্যন্ত। সেইভাবে নোটিফিকেশনটি দেখে নেবেন। এখানে অনেক কটি ভ্যাকেন্সি আছে। পেন্টার, ডাইরেক্টর, এমটিএস, ট্রেডসম্যানস। এখানে আপনি ট্রেডসম্যানসেও দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। সো যারা অ্যাপ্লাই করতে চান তারা অ্যাপ্লাই করতে পারেন। ইউআরদের জন্য 159টি রয়েছে, ইডাব্লিউএসদের জন্য 38টি, ওবিসিদের জন্য 105টি, এসসিদের জন্য 105টি, এসসিদের জন্য 58টি, এসটিদের জন্য 29টি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 389টি। এখানে আপনাদের লেভেল 1 হিসেবে স্যালারি দেওয়া হবে 18,000 থেকে 56,900 পর্যন্ত দেওয়া হবে। আর এসটি কাস্ট, আদার ব্যাকওয়ার্ড কাস্ট উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, পার্সন হু বেঞ্চমার্কস ফলিং মোর ক্যাটেগরিজ 40%। আচ্ছা, এখানে ডিসেবিলিটি বলা হয়েছে যেমন ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন, বিএলএলবি, এগুলো দরকার নেই। সো এখানে দেখতে পাচ্ছেন যে কোন স্টেটের জন্য কটি ভ্যাকেন্সি রয়েছে। সো এখানে বলা হয়েছে যেমন ইস্টার্ন রিলিজিয়নদের জন্য যেমন আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, এদের জন্য এমএতে রয়েছে 19টি ভ্যাকেন্সি, জেওএতে রয়েছে 19টি, সিএমডিতে রয়েছে 2টি, টেলি অপারেটরদের জিডির জন্য রয়েছে 2টি, ফায়ারম্যানে রয়েছে 71টি ভ্যাকেন্সি রয়েছে, কার্পেন্টার জুনিয়রদের জন্য 60টি, পেন্টার ডাইরেক্টরের জন্য 5টি, এমটিএসের জন্য 9টি, ট্রেডসম্যানসের জন্য 330টি ভ্যাকেন্সি রয়েছে। যেমন ওয়েস্টার্ন রিলিজিয়ন, যেমন যারা দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা থেকে বিলং করেন তাদের জন্য টেলি অপারেটর জিডির 5টি পোস্ট রয়েছে, আর ফায়ারম্যানের 46টি পোস্ট রয়েছে। আর যেমন নর্থার্ন রিলিজিয়ন যেমন জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে যারা রয়েছেন, লাদাখ থেকে, তাদের জন্য ওএতে রয়েছে 3টি ভ্যাকেন্সি, সিএমডি ওজিতে রয়েছে 2টি, টেলি অপারেটরের জিডি 2টি, ফায়ারম্যানের 34টি, এমটিএসির 1টি, ট্রেডসম্যানসের 8টি ভ্যাকেন্সি রয়েছে। আর যেমন সাউথার্ন রিলিজিয়ন যেমন হচ্ছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু থেকে যারা বিলং করেন তাদের জন্য জিওএতে রয়েছে 1টি, টেলি অপারেটর জিডি রয়েছে 2টি, ফায়ারম্যানের 47টি, এমটিএসের 1টি রয়েছে। আর যেমন ওয়েস্টার্ন রিজন যেমন রাজস্থান, গুজরাট থেকে যারা বিলং করেন তাদের জন্য জেওএতে রয়েছে 4টি, টেলি অপারেটর জিডি 2টি, ফায়ারম্যানে 22টি, ট্রেডসম্যান মেটের 11টি ভ্যাকেন্সি রয়েছে। আর সেন্ট্রাল ওয়েস্টেরও দেখতে পারেন আপনারা। আর যেমন সেন্ট্রাল ইস্ট বলা হয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, ঝাড়খণ্ড, সিকিমের শুধু ফায়ারম্যানের 10টি ভ্যাকেন্সি রয়েছে। এই 10টি ভ্যাকেন্সি রয়েছে শুধু ফায়ারম্যানের, দেখতে পাচ্ছেন। সো এলিজিবিলিটি ফর ক্যান্ডিডেট ন্যাশনালিটি সিটিজেনশিপ মাস্ট বি a citizen of India, a subject of Nepal or a subject of Bhutan। সেখানে বলা হয়েছে যে
যারা ইন্ডিয়া থেকে বিলং করেন এবং যারা নেপাল এবং ভুটান থেকে বিলং করেন তারাই এখানে রিফিউজ ইউ ক্যান সাভার ইন্ডিয়া বিফোর 1 জানুয়ারি ইন ইন্ডিয়া। যারা 1962 সাল থেকে ইন্ডিয়াতে বসবাস করেন তারা সেই রিলিজিয়নরা যারা ইন্ডিয়া, নেপাল আর ভুটান থেকে বিলং করেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে বলে দেওয়া হয়েছে কোন কোন পোস্টের জন্য আপনাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে, এজ লিমিট অ্যান্ড স্ট্যান্ড কোয়ালিফিকেশান এখানে বলে দেওয়া হচ্ছে। মার্শাল অ্যাসিস্ট্যান্ট বলে হচ্ছে বিটুইন 18 and 27 years, age is flexible as per para 5 below। এখানে বলে দেওয়া হচ্ছে যে 18 থেকে 27 বছরের মধ্যে আপনার এজ হতে হবে। আর এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে যে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফর এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, ডিপ্লোমা commercial management or diploma engineering in any discipline from any recognized institute। সেখানে বলে দেওয়া হচ্ছে যে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা করে থাকলে আপনি এখানে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে বলে দেওয়া হচ্ছে যে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের এজ হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে আপনাদের এজ হতে হবে। আর অ্যাসিস্ট্যান্ট এখানে বলা হয়েছে যে কোনো শাখা থেকে 12 পাস যদি করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের এখানে টাইপিং টেস্টের দক্ষতা থাকতে হবে। টাইপিং টেস্টের দক্ষতা আপনাদের থাকতে হবে। আর আপনাদের টাইপিং স্পিড হতে হবে 35টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অন কম্পিউটার। যেখানে আপনার বলা হচ্ছে যে 35টি ওয়ার্ড আপনাদের টাইপিং করতে হবে। আর এখানে সিভিল মোটর ড্রাইভারের জন্য বলা হয়েছে যে between 18 years to 27 years আপনাদের 18 বছর থেকে 27 বছর পর্যন্ত আপনাদের এখানে এজ হতে হবে। আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মার্শাল পাস অন ইভ্যালুয়েশন ফ্রম রিকগনাইজড বোর্ড। যে কোনো শাখা থেকে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স বলা হচ্ছে হেভি মোটর ভেহিকলস, যেমন হেভি মোটর ভেহিকলস যাদের লাইসেন্স আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। আর টেলি অপারেটরের জন্য বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন টেলি অপারেটরের জন্য বলা হয়েছে 18 থেকে 25 বছর এখানে আপনাদের এজ বলা হয়েছে। আর এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে 10+2 মানে মাধ্যমিক প্লাস 12 যারা পাস করেছেন তাদের ইংলিশ কম্পালসারি সাবজেক্ট নিয়ে পড়েছেন, তাদের স্পোকেন ইংলিশটা ভালো হতে হবে, তাহলে আপনি টেলি অপারেটর গ্রেডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে বলা হয়েছে ফায়ারম্যানের জন্য বলা হয়েছে আপনার এজ হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আর এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে ম্যাট্রিকুলার পাস অ্যান্ড ইমপ্লিমেন্ট ফর্ম যে কোনো শাখা থেকে মাধ্যমিক পাস করে থাকলে আপনি এখানে ফায়ারম্যানের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। তো এখানে আর এখানে একটি কার্পেন্টার জুনিয়রের জন্য আপনাদের এজ বলা হয়েছে 18 থেকে 25 বছর। এর জন্য বলা হয়েছে যে
আপনি যদি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এখানে বলেছে ট্রেডসম্যান মেলসের জন্য বলা হয়েছে আপনার এজ হতে হবে 18 থেকে 25 বছর পর্যন্ত এজ হতে হবে। আর স্ট্যান্ডার্ড মেট্রিকুলার পাস এখানে বলেছে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আপনি ট্রেডসম্যানসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার কাছে যে কোনো ইনস্টিটিউট থেকে ট্রেডসের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি ট্রেডসম্যানসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে বলেছে অ্যাপ্লিকেশন 21 ডে ফ্রম ডেট হাউজিং অ্যাডভান্স যে ওয়েবসাইট অলরেডি স্টার্টিং হয়ে গেছে। সো এটা লাস্ট ডেট 22 ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত চলবে। সো এখানে আপনি অনলাইন অ্যাপ্লাই করতে পারেন। এর জন্য আপনাকে aoc.recruitment.government.in ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করে নিতে পারবেন। সো এখানে আপনাদের এজ রিলেকশনের জন্য বলা হয়েছে। এখানে এজ চার্ট বলে দেওয়া হয়েছে। ক্যাটেগরি যেমন এখানে SC ST ওবিসিদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হয়েছে, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, আর PWBD আনরিজার্ভদের জন্য 10 বছরের ছাড় দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে আপনাদের স্কিল টেস্ট এক্সামের স্কিল টেস্ট হিসেবে সম্বন্ধে বলা হয়েছে, যেমন ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য রিটেন এক্সাম হবে। আর জিও এর জন্য টাইপিং প্রফেশনাল টেস্ট, যেমন 35টি ওয়ার্ড আপনাদের কম্পিউটারে টাইপ করতে হবে, আর এদের সাথে আপনাদের রিটেন এক্সাম দিতে হবে। CMDOG ড্রাইভিং টেস্ট, এখানে আপনাদের বলেছে যারা সিভিল মোটর ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য ড্রাইভিং টেস্ট স্কিল বলা হয়েছে, স্কিল টেস্ট হবে এখানে। আর এখানেও রিটেন এক্সাম দিতে হচ্ছে আপনাদের। আর টেলি অপারেটর গ্রেডের জন্য কোনো স্কিল টেস্ট চাওয়া হয়নি, তাদের জন্য রিটেন এক্সাম হবে। আর ফায়ারম্যানদের জন্য এখানে বলা হয়েছে এখানে আপনাদের হাইট হতে হবে উইদাউট শু, মানে জুতো না পরে আপনাদের 165 সেন্টিমিটারের হাইট বলা হয়েছে। আর কনসিডার টু পয়েন্ট স্মল শল বি অ্যালাউড মেম্বার, মানে যদি আপনাদের 2.5 সেন্টিমিটার কম হয় তো STদের জন্য এক্ষেত্রে অ্যাপ্লাই করা বলা হয়েছে। আর চেস্ট বলা হয়েছে এখানে আপনার 81.5 সেন্টিমিটার হতে হবে। আর চেস্ট এক্সপ্লেন্টেড মানে 85 সেন্টিমিটার। ওয়েট মিনিমাম 50 কেজি, আপনাদের 50 কেজি ওয়েট হতে হবে। আর ফিজিক্যাল অ্যাডুরেন্স টেস্ট হবে এখানে, যেমন 1.6 কিলোমিটার রান হবে। ক্যান্ডিডেট আদার দেন ফিমেল ক্যান্ডিডেটের জন্য 6 মিনিট টাইম দেওয়া আছে। আর ফিমেল ক্যান্ডিডেট 8 মিনিট 26 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। আর যারা 40 বছর পর্যন্ত হয়েছে তাদের জন্য 7 মিনিট 11 সেকেন্ড বলা হয়েছে। আর বিটুইন 40 থেকে 45 বছরের যারা আছে তাদের জন্য 7 মিনিট 48 সেকেন্ড বলা হয়েছে। আর অ্যাবাভ যারা 45 বছরের উপরে আছে তাদের 9 মিনিট 2 সেকেন্ড বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে ক্যারিং a person of 63 কেজি অফ ডিস্টেন্স অফ 183 মিটার উইদিন 96 সেকেন্ড। এখানে বলা হয়েছে আপনাদের 63.5 কেজির ওয়েট নিয়ে আপনাদের 183 মিটার পর্যন্ত রান করতে হবে 96 সেকেন্ডে। ক্লিয়ারিং 2.7 মিটার উইথ ডিস ল্যান্ডিং অফ বোথ ফিট লং জাম্প। আর এখানে আপনাদের বলা হয়েছে 2.7 মিটারের লং জাম্প দিতে হবে। আর ক্লাইম্বিং 3 মিটার ভেহিকল রোপ ইউজিং হ্যান্ড ফিট। আর কার্পেন্টার জুনিয়রদের জন্য বলা হয়েছে মেকিং ফার্নিচার উড আইটেম প্রপার ফিনিশিং। এখানে আপনাদের স্কিল টেস্ট বলা হয়েছে।
আর এখানে আপনাদের ট্রেডসম্যানের জন্য কিছু দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশন কী বলা হয়েছে, কেমন টাইপের এক্সাম হবে। এখানে ট্রেডসম্যানসের জন্য ফিজিক্যাল এডুকেশন টেস্ট বলেছে 1.5 কিলোমিটার রান করতে হবে 6 মিনিটের মধ্যে। আর ক্যারিং ওয়েট 50 কেজি ডিস্টেন্স 200 মিটার ইন 100 সেকেন্ড। এখানে বলা হচ্ছে 50 কেজি ওয়েট নিয়ে আপনাদের 200 মিটার পর্যন্ত রান করতে হবে 100 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। আর ফর ফিমেল ক্যান্ডিডেটসও 1.5 কিলোমিটার রান করতে হবে 8.2 সেকেন্ডে। এখানেও ফিমেলদের জন্য বলা হয়েছে 50 কেজি ওয়েট নিয়ে 200 মিটার রান করতে হবে 3 মিনিট 45 সেকেন্ডে। আর এখানে বলা হচ্ছে এক্সাম প্যাটার্ন, এক্সাম সিলেবাসটা কীরকম থাকবে এখানে দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং হবে 50 নম্বরের কোশ্চেন থাকবে, 50 নাম্বার থাকবে। নাম্বারিক অ্যাপটিটিউড থাকবে 25 নম্বরের কোশ্চেন থাকবে, মার্ক থাকবে 25। আর জেনারেল ইংলিশ 25 নম্বরের কোশ্চেন থাকবে, মার্ক থাকবে 25। আর জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 50। টোটাল আপনাদের 150-এ পরীক্ষা হচ্ছে। আর 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা টাইম পেয়ে যাচ্ছেন, 20 মিনিট এক্সট্রা পেয়ে যাচ্ছেন। শুধু হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য 20 মিনিট এক্সট্রা দেওয়া বলা হয়েছে। আর সিলেবাস ফর পোস্ট এনি পে লেভেল সেকেন্ড 10+2 স্ট্যান্ডার্ড। এখানে বলে জেনারেল ইন্টেলিজেন্স, এখানে আপনাদের টোটাল 150 নম্বরের কোশ্চেন হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সেরকম কোনো ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি না। আপনাদের সব বিষয় বলে দিলাম যে এক্সাম প্যাটার্ন কীরকম হবে। তো এখানে আপনাদের পে স্কেল মানে স্যালারি কীরকমভাবে দেওয়া হয়, আর কোন পোস্টের জন্য কীরকম এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে, কটি ভ্যাকেন্সি আছে, সব বলে দেওয়া হয়েছে। সব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সেটা বলে ভিডিও শেষ করবো। ওকে, থ্যাংক ইউ।